দেখো এটা হচ্ছে ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে কি ধরনের প্রশ্ন সেট করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হবে। এবং এই প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই প্রথমে কিন্তু করার চেষ্টা করবে, এবং কতগুলো প্রশ্ন তোমরা নিজেরা করতে পারছো সেটা কিন্তু তোমরা আগে ভালোভাবে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কিরকম প্রস্তুতি তোমাদের হয়েছে। ঠিক আছে, এবং এর যে এমসিকিউ প্রশ্ন, এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নেবে, প্রথমে আগে করার চেষ্টা করবে নিজেরাই। ঠিক আছে, তো দেখো প্রথমে প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর দেখেন, এখানে পূর্ণমান রয়েছে 40, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো ছাত্রী লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। 1 নম্বর থেকে বলা হচ্ছে কিনা এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে একথা বলা হয়েছে। তো 4টি করে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা খুঁজে বের করে লিখবে। 2 নম্বর, কবি জীবনানন্দ যে বিদ্যালয়ে প্রথম পড়াশোনা আরম্ভ করেন সেটি হলো। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করে লিখতে হবে। 3 নম্বর, সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতে না কার কথা বলা হয়েছে। ঠিক আছে, 4 নম্বর, ছায়া নামার সঙ্গে সঙ্গে ছুটে আসে, কি ছুটে আসে 4টি অপশন থেকে খুঁজে বের করে লিখতে হবে। 5 নম্বর, কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা কার সম্বন্ধে বলা হয়েছে এই কথা। ঠিক আছে, এরপর হচ্ছে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্রকে, 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নেবে। এরপর জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। 8 নম্বর হচ্ছে তৎসম শব্দের অপর নাম কি। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে নগদ শব্দটির উৎস হলো। 4টি অপশন দেওয়া আছে, ঠিক আছে, সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথমে তোমরা 9টি প্রশ্ন দেওয়া আছে, কতগুলো প্রশ্ন নিজেরাই করতে পারছো দেখে নাও। তারপরে ভিডিওর শেষে আমরা তোমাদের এই প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো দেখিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা মিলিয়ে নেবে। এরপর দেখো 2 নম্বর দেখে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো ছাত্রী লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বাঙালি কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এরপর কবি কোথায় কিসের মধ্যে বাংলার প্রাণ খুঁজে পান। স্বামী বিবেকানন্দ মিস নোবেলের চরিত্রে কোন কোন গুণাবলী লক্ষ্য করেছেন। আবহমান কবিতার মধ্য দিয়ে কবির কোন দর্শন ফুটে ওঠে। তুমি ভুলে টাকা দাও নাই তো, কেন বক্তা এমন প্রশ্ন করেছে। আলাল ও হুতম বলতে কী বোঝানো হয়েছে। সাধিত ধাতু কাকে বলে, উদাহরণ দাও। আক্ষরিক কোন ধরনের অর্থ। ইস্কাবন শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। দেখো এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, 7টি লিখতে বলা হয়েছে। এই 8টি প্রশ্নের মধ্যে তোমরা নিজেরাই কতগুলো প্রশ্ন করতে পারছো উত্তর, সেটা তোমরা আগে প্রথমে দেখে নাও। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7টি শব্দের মধ্যে প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 3 নম্বর। 3 দেখো পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি গো, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো তোমাদের কবিতা থেকে দেওয়া হয়েছে। 2 নম্বর দেখো নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কোন তত্ত্বের প্রতি ইঙ্গিত করেছেন। 4 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 3। 4 প্রশ্ন দেখো বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, লেখকের এরূপ অভিমতের কারণ কি। মরদ কি বা হাতি কা দাঁত, তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, যে কোনো একটি লিখতে হবে 2টির মধ্যে। 5 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5। দেখো প্রথম প্রশ্ন আকাশে 7টি তারা কবিতায় মানুষ ও প্রকৃতি যেভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তা লেখন। এরপর হচ্ছে আবহমান কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণ করুন। 6 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানেও 5। দেখো প্রথম প্রশ্ন জাতির ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, কোন কোন ধর্মের কথা বলা হয়েছে, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এরপর হচ্ছে 2 নম্বর রুক্মিণী কুমার রায় নামটি কার, তার প্রকৃত পরিচয় তুলে ধরো। ঠিক আছে, 2টির মধ্যে একটি উত্তর লিখতে হবে। 7 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 5। দেখো করভাসকে তার চরিত্রের যে বিশেষত্বগুলি করভাস গল্পে প্রকাশ পায় সেগুলি উল্লেখ করো। এটা হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে করভাস, সেখান থেকে দেওয়া হয়েছে, 2টি প্রশ্ন দেওয়া আছে। এরপর 7 2 নম্বর হচ্ছে বেশ বুঝতে পারছি সে অবাক হতভম্ব, উদ্ধৃতাংশে কার কথা বলা হয়েছে, তার অবাক ও হতভম্ব হওয়ার কারণ কি। 8 নম্বর দেখে নিচের নির্দেশ অনুসারে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানেও 5 নম্বর। প্রথমে 8 নম্বর থেকে দেওয়া আছে ভাবার্থ লেখো। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কিনা যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার, সর্বজন সর্বক্ষণ চলে সেই পথে, তৃণগুল্ম সেথান নাহি জন্মে কোনো মতে, যে জাতি চলে না প্রভু তারই পথ ধরে, তন্ত্রমন্ত্র সংহিতার চরণ না করে। তো এটার যে ভাবার্থ সেটা লিখতে হবে। ঠিক আছে, কি অর্থ রয়েছে। অথবা প্রদত্ত সংকেত সূত্র অনুসারে গল্প রচনা করে। এখানে একটি সংকেত সূত্র দেওয়া আছে, এটার সাথে তোমরা একটি গল্প লিখতে হবে।
দেখো কি দেওয়া আছে এখানে, নদী পথে নৌকায় আলাপ দুই সহযাত্রীর, তারা ভিন্ন সম্প্রদায়ের মানুষ, একথা জেনে পরস্পরের প্রতি অবিশ্বাস, পথে নৌকাডুবি, তাদের যারা উদ্ধার করলো তারাও ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ, দুজনের ভুল ভাঙলো। তো এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোকে নিয়ে একটা তোমাদের একটু বড় করে গল্পটাকে লিখতে হবে। ওকে, তো এই দেখো একটা সম্পূর্ণ তোমাদের কোশ্চেন পেপার সেকেন্ড ইউনিট টেস্টের এই সম্পূর্ণ কোশ্চেন পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং নিজেরা যাচাই করে নাও কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো, ঠিক আছে। এবং এর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে দেখে নাও। দেখো যেমন একের 1 নম্বর যে প্রশ্ন তার উত্তরটা হবে ক, একের 2 নম্বরটাও ক হবে, একের 3 নম্বরটা হবে গ, একের 4টা হবে গ, একের 5টা ক, একের 6টা হবে ঘ, একের 7টা ক এবং একের 8টা হবে খ, একের 9টা হচ্ছে খ। ওকে, এটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং কমেন্টে লিখে জানাও তোমরা কতগুলি প্রশ্নের উত্তর এখান থেকে কিন্তু করতে পারছো। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের তোমাদের এরকমই প্রশ্নপত্র তোমাদের আমরা তুলে ধরবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে আমরা কিন্তু এর পিডিএফগুলো দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।